ওকে, ঠিক আছে, তো খেয়াল করেন। তো এই যে দেখেন 4 নাম্বার পিডিএফ, শুরুতে আমরা শিরোনামটা দেখে নেন যে স্পোকেন ক্লাস। তো 4 নাম্বার পিডিএফ, তো ফোর। তো দেখেন শুরুতেই শিরোনাম আছে প্রেজেন্ট সিম্পল টেন্স, তারপর হচ্ছে আপনার আছে ইনফিনিটিভ, তারপর আছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রথমে দেখেন দেওয়া আছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তো প্রেজেন্ট মানে হচ্ছে আপনার বর্তমান, সিম্পল মানে হচ্ছে সাধারণ, আর টেন্স মানে হচ্ছে কাল। বুঝতে পারছেন? প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, সিম্পল মানে সাধারণ, আর টেন্স মানে কাল। তাহলে কি হলো? সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে হচ্ছে সাধারণ বর্তমান কাল। সাধারণ বর্তমানকাল। জি, সাধারণ বর্তমান কাল। তারপরে এখানে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ বুঝতে পারছেন? এই যে এখানে হচ্ছে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ এটা কি, এটা নিচে আসবে, বাকি তাও এখান থেকে বলে রাখি। ইনফিনিটিভ হচ্ছে আপনার যে মেইন ভার্বের আগে টু বসে তে এর অর্থ দিবে। বুঝতে পারছেন? মেইন ভার্বের আগে, এই যে মেইন ভার্ব, যেমন আপনাকে ভোকাবুলারি শিট দেওয়া হবে, তো আপনি ওখান থেকে পড়তে পারেন। যেমন ভার্বের মধ্যে হচ্ছে আপনার কি আছে, প্রকার আছে, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। যেমন হচ্ছে ইট, এট, ইটেন। বুঝতে পারছেন? এরকম কি আছে, 3টা করে প্রকার আছে। তো এখান থেকে যে প্রথম প্রকারটা, এটাকে হচ্ছে আপনার কি, এটাকে মেইন ভার্ব বলে। এই যে ইট আছে না, ইট, এটা হচ্ছে মেইন ভার্ব। বুঝতে পারছেন? তো মেইন হুম। ইনফিনিটিভ হচ্ছে আপনার মেইন ভার্বের আগে টু বসে তে এর অর্থ দিবে। যেমন দেখেন, আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি। আই লাইক টু ড্রিঙ্ক, আমি পান করতে পছন্দ করি। বুঝতে পারছেন? এই যে টু ড্রিঙ্ক, এই যে আই লাইক টু ড্রিঙ্ক, এই যে ড্রিঙ্ক এটা মেন ভার্ব, এর আগে টু বসছে, টু বসে কি দেওয়ার অর্থ দিচ্ছে যে আমি পান করতে, আমি ঘুমাইতে, তারপর হচ্ছে আমি খেতে পছন্দ করি। বুঝতে পারছেন? তো এগুলো নিচে জি। আসবে, বাকি এখান থেকে শিরোনাম গুলো বলতেছি। তারপর দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি জানেন? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আপনার আদেশ নিষেধ সূচক যে বাক্যগুলো আছে না, আমরা বলি না পড়ো, দুষ্টুমি করিও না, পড়ো, যেমন রিড। তারপর হচ্ছে কি, ঘুমিও না, ডোন্ট স্লিপ। তারপর হচ্ছে গো, যাও, ডোন্ট কাম, এসো না। এগুলো হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। আবার খেয়াল করেন, প্রেজেন্ট সিম্পল টেন্স মানে হচ্ছে আপনার সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে হচ্ছে সাধারণ বর্তমান কাল। আর ইনফিনিটিভ মানে হচ্ছে আপনার যে মেন ভার্বের আগে টু বসে তে এর অর্থ দিবে। তো যখন এটা উদাহরণ নিচে আসবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। যেমন আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। তারপর দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আপনার যে আদেশ, আদেশ এবং নিষেধ সূচক যে বাক্যগুলো আছে, এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো প্রেজেন্ট সিম্পল টেন্স সাধারণ বর্তমান কাল, ইনফিনিটিভ মেন ভার্বের আগে টু বসে তে এর অর্থ দিবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো হচ্ছে আদেশ নিষেধ আদেশ নিষেধ যে সূচক যে বাক্যগুলো আছে, যেমন রিড, পড়ো, রাইট, লেখো, গো, যাও, খাম, আসো, ডোন্ট খাম, এসো না, ডোন্ট রিড, পড়ো না, ডোন্ট রাইট, লেখো না, ডোন্ট স্লিপ, ঘুমিও না। জি। তো এখান থেকে আপনার যে বিষয়টা হচ্ছে, এখান থেকে আপনার ছন্দগুলো খেয়াল করতে হবে, ছন্দগুলো ভালোভাবে পড়তে হবে এখান থেকে, একদম ভালোভাবে। যেমন আই উইল তে যে ছন্দগুলো পড়ছেন, তো এখানে ভালোভাবে যে দেখেন, আই ইট, আমি খাই, আই ডোন্ট, আমি খাই না। তো এই যে এগুলো হচ্ছে আপনার দাঁড়াতে কিছু বর্তমান কাল। হবে না স্যার? জি। কিছু হইবেন? জি স্যার, বলেন। জি। তো এখান থেকে হচ্ছে আপনার ছন্দগুলো ভালোভাবে কি করতে হবে, মুখস্থ করতে হবে। বুঝতে পারছেন? তো যে ছন্দগুলো খেয়াল করেন, এখানে ছন্দগুলো কি, যে প্রেজেন্ট সিম্পল টেন্স বলছিল না, সাধারণ বর্তমান কাল, মানে বর্তমান কাল বোঝায়। আগে বলছেন সবগুলো, আমি খাবো, আমি খাবো, তুমি খাবে। তারপর বলছেন খেতে পারি, পারতো। এখন হচ্ছে খায়, মানে সাধারণ বর্তমান কাল, যেটা বর্তমান কাল যেটা বোঝায়। যেমন দেখেন, আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডো আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডো আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। যে আপনি এখান থেকে ছন্দটা বলেন। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। জি, মুজিব ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। যে আপনি এই ছন্দটা বলেন। আই ইট, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না।
ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট। আমি কি খাই না। জি, তারপর দেখেন একদম, ইউ ইট তুমি খাও, ইউ ডোন্ট ইট তুমি খাও না, ডো ইউ ইট তুমি কি খাও, ডোন্ট ইউ ইট তুমি কি খাও না, হোয়াট ডো ইউ ইট তুমি কি খাও, হোয়াট ডোন্ট ইউ ইট তুমি কি খাও না। বলেন এটা। ইউ ইট তুমি খাও, ইউ ডোন্ট ইট তুমি খাও না, ডু ইউ ইট তুমি কি খাও, ডোন্ট ইউ ইট তুমি কি খাও না, হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও, হোয়াট ডোন্ট ইউ ইট তুমি কি খাও না। তো দেখেন পরে আসবে বলতে এটা হচ্ছে আপনার হি এবং সি সাবজেক্ট দিয়ে যে ছন্দগুলো, তো এখানে একটু পার্থক্য আছে, এটা নিজে পরে পড়তেছে, পরে নিচে আসতেছে, বুঝবেন। তারপর দেখেন, উই ইট আমরা খাই, উই ডোন্ট ইট আমরা খাই না, ডো উই ইট আমরা কি খাই, ডোন্ট উই ইট আমরা কি খাই না, হোয়াট ডু উই ইট আমরা কি খাই, হোয়াট ডোন্ট উই ইট আমরা কি খাই না। তাহলে দেখেন, উই ইট আমরা খাই, উই ডোন্ট ইট আমরা খাই না, ডু উই ইট আমরা কি খাই, ডোন্ট উই ইট আমরা কি খাই না, হোয়াট ডু উই ইট আমরা কি খাই, হোয়াট ডোন্ট উই ইট আমরা কি খাই না। জি, বলেন। উই ইট আমরা খাই, উই ডোন্ট ইট আমরা খাই না, ডোন্ট ইউ ইট আমরা কি খাই, হোয়াট ডু ইট হোয়াট ডু আমরা ইউ কি ইট খাই। আমরা কি, জি। হোয়াট ডোন্ট উই ইট আমরা কি খাই না, ইউ ইট তোমরা খাও, ইউ ডোন্ট তোমরা খাও না, ডোন্ট ডোন্ট ইউ ইট তোমরা কি খাও, ডোন্ট ডোন্ট না না, ডু ইউ ইট, ডু একটা ইউ। হচ্ছে ডো আর একটা হচ্ছে ডোন্ট, আপনাকে একটা ভালোভাবে বুঝতে হবে। একটাতে ডোন্ট আসবে, একটাতে ডো, আর আবার ডোন্ট আবার ডো। দেখেন, ইউ তোমরা খাও, ইউ ডোন্ট ইট তোমরা খাও না, যেখানে তোমরা খাও না না আসবে তো সেখানে আপনার ডোন্ট। আর যেখানে কি শুধুমাত্র কি থাকবে বা এরকম থাকবে, প্রশ্নবোধক এরকম থাকবে, তো ওখানে হচ্ছে ডো হবে। তো দেখেন, ইউ ইট তোমরা খাও, ইউ ডোন্ট ইট তোমরা খাও না, ডো ইউ ইট তোমরা কি খাও, ডোন্ট ইউ ইট তোমরা কি খাও না, হোয়াট ডু ইউ ইট তোমরা কি খাও, হোয়াট ডোন্ট ইউ ইট তোমরা কি খাও না। জি, বলেন। ডু ইউ ইট তোমরা খাও, ইউ ডোন্ট ইট তোমরা খাও না, ডু ইউ ইট তোমরা কি খাও, ডোন্ট ইউ ইট তোমরা কি খাও না, হোয়াট ডু ইউ ইট তোমরা কি খাও, হোয়াট ডোন্ট ইউ ইট তোমরা কি খাও না। জি, দে ইট, দেয় দে ইট তারা খায়, দে ডোন্ট ইট তারা খায় না, ডু দে ইট তারা কি খায়, ডোন্ট দে ইট তারা কি খায় না, হোয়াট ডু দে ইট তারা কি খায়, হোয়াট ডোন্ট দে ইট তারা কি খায় না। দেয় তারা খায়, দেয় ডোন্ট ইট তারা খায় না, ডু দেয় তারা কি খায়, ডোন্ট দেয় তারা কি খায় না, হোয়াট ডু দেয় তারা কি খায়, হোয়াট ডোন্ট দেয় তারা কি খায় না। রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ খায়, রাশেদ এন্ড খালেদ ডোন্ট ইট, রাশেদ ও খালেদ খায় না, ডো রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায়, ডোন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায় না, হোয়াট ডো রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায়, হোয়াট ডোন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায় না। জি, বলেন। জি, মঞ্জুর আলম ভাইটা বলেন, রাশেদ ও খালেদ খায়, রাশেদ ও খালেদ খায় রাশেদ না, খালেদ, রাশেদ খালেদ এটা রাশেদ খালেদ, রাশেদ খালেদ ডোন্ট ইট, রাশেদ খালেদ খায় না, রাশেদ খালেদ ইট, রাশেদ খালেদ কি খায়, ডোন্ট রাশেদ খালেদ ইট, রাশেদ খালেদ কি খায় না, হোয়াট ডু রাশেদ খালেদ ইট, রাশেদ খালেদ কি খায়, হোয়াট ডোন্ট রাশেদ খালেদ ইট, রাশেদ খালেদ কি খায় না। জি, ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা খাদিজা খায়, ফাতেমা এন্ড খাদিজা ডোন্ট ইট, ফাতেমা খাদিজা খায় না, ডো ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা খাদিজা কি খায়, ডোন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা খাদিজা কি খায় না, হোয়াট ডু ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা খাদিজা কি খায়, হোয়াট ডোন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা খাদিজা কি খায় না। ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা এন্ড খাদিজা খায়, ফাতেমা এন্ড খাদিজা ডোন্ট ইট, ফাতেমা এন্ড খাদিজা খায় না, ডো ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা এন্ড খাদিজা কি খায়, ডোন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা এন্ড খাদিজা কি খায় না, হোয়াট ডু ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা এন্ড খাদিজা কি খায়, হোয়াট ডোন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা এন্ড খাদিজা কি খায় না। যা, তো মঞ্জুর হক ভাই, তো এখন দেখেন এখানে হচ্ছে পার্থক্য আছে। এখানে একটা পড়া আপনাকে, এটা হচ্ছে মনোযোগ দিয়ে খেয়াল করেন। আগে যেগুলো পড়ছেন এগুলো কি, ডো ডোন্ট হয়েছে, মানে শুধু ও প্রথমটাতে কি হয় নাই, কিছু হয় নাই, যেমন রাশেদান খালেদিন স্বাভাবিকভাবে, পরেগুলোতে না বাচকে ডোন্ট ডোন্ট হয়েছে, আর এইগুলোতে স্বাভাবিকভাবে কোশ্চেন গুলোতে ডো হয়েছে। কিন্তু এখানে দেখেন কি হয়েছে, এই যে আপনার যেগুলো আপনার হি সি হবে এবং এক বছর নাম হবে, বুঝতে পারছেন, যখন আপনার হি সি হবে, মানে সাবজেক্ট যখন হি অথবা সি এক বচন, অর্থাৎ এটা বুঝেছে, বা থার্ড পারসন সিঙ্গুলার হলে, থার্ড পারসন সিঙ্গুলার বলতে
আপনার হি সি অথবা এক বচন নাম হইলে, কোন এক বচন যে নাম রাশেদ খালেদ এরকম এক বচন নাম একজনকে বুঝাইলে তখন হচ্ছে ছন্দগুলো এরকম হবে। তো খেয়াল করেন কেমন। প্রথমটাতে বার্বের পরে এস বসবে। যেমন দেখেন হি ইটস, সে খায়, হি ইটস। বাকিগুলোতে আপনি উপরে উপরে আসছেন ইট, এখানে কি আপনার প্রথমটাতে যে মানে প্রথম যেটা সে খায় এটাতে ইয়াস যুক্ত করতে হবে। এখন যদি বলেন সে পড়ে, হি রিডস, সে ঘুমায়, হি স্লিপস, মানে প্রথমটাতে শেষে এস যুক্ত করতে হবে। তারপরে গুলোতে দেখেন ডো ডোন্ট এর জায়গায় ডাজ ডাজেন্ট যুক্ত করতে হবে। বুঝতে পারছেন? জি মানে সাবজেক্ট যদি হি সি হয়, হি সি অথবা যদি এক বচন নাম হয়, তখন আপনার এখানে ভিন্নতা চলে আসে। ভিন্নতা কি, প্রথমটাতে ভার্বের পরে এস যুক্ত করতে হয়, আর হচ্ছে ডো ডোন্ট এর জায়গায় ডাজ ডাজেন্ট। যেমন উপরে আপনি কি পড়ে আসছেন, ডো ডোন্ট পড়ে আসছেন না? যেমন আমি খাই, আই ইট, আমি খাই না, আই ডোন্ট ইট। আমি কি খাই, ডু আই ইট, ডোন্ট আই ইট, হোয়াট ডু আই ইট, আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। কিন্তু এখানে কি দেখেন, এখানে হচ্ছে আপনার ডাজ ডাজেন্ট। ডাজ হচ্ছে কখন, ডাজেন্ট হচ্ছে নাবাচকের ক্ষেত্রে, আর ডাজ হচ্ছে আপনার কোশ্চেনের ক্ষেত্রে। দেখেন যে হি ইটস, সে খায়, হি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়, ডাজেন্ট হি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়, হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। তারপর দেখেন, হ্যাঁ আবার হি ইটস, সে খায়, হি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়, ডাজেন্ট হি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়, হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। জি বলেন এটা। ই ইট সে খায়, ই ডাজন্ট ইট সে খায় না, উচ্চারণটা হবে হি ডাজ ডাজেন্ট, 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 হি ডাজন্ট। ডাজেন্ট ইট। হ্যাঁ এটা বলেন, স্যার এটা ডু ডাজেন্ট, ডাজেন্ট। ডাজ হি ইট সে কি চায়, হ্যাঁ বলে যান, হচ্ছে তো। ডাজন্ট ডাজ হি ইট সে খায় না, হোয়াট ডাজ হি সে কি খায়, হোয়াট ডাজন্ট হি সে কি খায় না, জি আচ্ছা, সে এখানে ইট। যে যে একটু এখানে বিষয়টা বুঝছেন কিনা, মানে হি সি এবং এক বচন নাম আসলে তখন হচ্ছে আপনার ছন্দগুলো এরকম হবে। মানে প্রথমটাতে ভার্বের পরে এস হবে, আর বাকিগুলোতে যেখানে আপনি ডো ডোন্ট বলছিলেন এখানে ডাজ ডাজেন্ট বসবে। বুঝতে পারছেন? জি যেটা হচ্ছে মনে রাখতে হবে, কারণ এই পড়াটা সামনে আসবে। আর এখান থেকে ছন্দগুলো যেটা পড়তেছে একদম ভালোভাবে কিন্তু আপনাকে পড়তে হবে ছন্দগুলো, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা নতুন একটা পড়া। যে যেমন আগে গুলো পড়ছেন ফিউচার দিয়ে, আমি খাবো, আমি ঘুমাবো, আমি খেতে পারি, আমি খেতে পারতাম। তারপরে দেখেন সি ইটস, সে খায়। তারপর দেখেন সি ডাজেন্ট ইট, সি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ সি ইট, সে কি খায়, ডাজেন্ট সি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ শি ইট, সে কি খায়, হোয়াট ডাজেন্ট শি ইট, সে কি খায় না। শি ইটস, সে খায়, শি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ শি ইট, সে কি খায়, ডাজেন্ট শি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ শি ইট, সে কি খায়, হোয়াট ডাজেন্ট শি ইট, সে কি খায় না। জি জি মুনজারমান ভাই বলেন। জি হি ইট সে শি খায়, হি ইটস, ডাজন্ট শি ইটস, হি শেষে ইট এস আছে, হ্যাঁ প্রথমটাতে এস বসবে শুধু, হ্যাঁ। জি হি ইট সে খায়, হি ডাজন্ট ইট সে খায় না, ডাজ 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 হি ইট সে কি খায়, ডাজন্ট হি ইট সে কি খায় না, হোয়াট ডাজ হি ইট সে কি খায়, হোয়াট ডাজন্ট হি ইট সে কি খায় না। তারপর দেখেন এই যে এক বচন নাম, আমি আপনাকে বলছি হি সি সাবজেক্ট এবং এক বচন নাম আসছে। তো এক বচন যেমন দেখেন, যেমন রাশেদ ইটস, রাশেদ খাই। রাশেদ ডাজেন্ট ইট, রাশেদ খায় না। ডাজ রাশেদ ইট, রাশেদ কি খাই, ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না। হোয়াট ডাজ রাশেদ ইট, রাশেদ কি খাই, হোয়াট ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না। তারপর যেমন ফাতেমা ইটস, ফাতেমা খাই। ফাতেমা ডাজেন্ট ইট, ফাতেমা খায় না। ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়, ডাজেন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না। হোয়াট ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়, হোয়াট ডাজেন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না। তো রাশেদ ইটস, রাশেদ খাই। রাশেদ ডাজেন্ট ইট, রাশেদ খায় না। ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়, ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না। হোয়াট ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়, হোয়াট ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না। ফাতেমা ইটস, ফাতেমা খাই। ফাতেমা ডাজেন্ট ইট, ফাতেমা খায় না। ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়, ডাজেন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না। হোয়াট ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়, হোয়াট ডাজেন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না। তারপর দেখেন এই যে ডোন্ট, এটা হচ্ছে আপনার ডো নট। ডো এবং নট একসাথে হলে এটাকে ডোন্ট বলে, ডোন্ট।
যেটা আপনি পড়ে আছেন, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডোন্ট মানে ডো এবং নট একসাথে হলে ডোন্ট। তারপর হচ্ছে ডাজ এবং নট একসাথে হলো ডাজেন্ট, বুঝতে পারছেন? হুম, জি, ডাজেন্ট, ডাজ নট, ডাজেন্ট। আর এখান থেকে হচ্ছে এই যে আপনার এখানে হচ্ছে দেখেন, এখানে শুধুমাত্র ওই যে আপনি এখান থেকে ডেইলি রুটিন এক পৃষ্ঠা এখান থেকে আপনি পড়ে আসতে পারেন। যেমন দেখেন আগে কি পড়ছেন, ডেইলি রুটিন গুলো কি পড়ছেন, যে হোয়াট ডু ইউ, যে এভরিডে, যে তুমি প্রতিদিন কি করো, প্লিজ টেল আস ইন ডিটেল, যে কি করো দয়া করে আমাদেরকে বিস্তারিত বলো। যেমন আগে এখানে উইল দিয়ে বলছিলেন, এখানে আর উইল গুলো আসবে না, বাকি সব আগের মতো থাকবে, খালি উইল আসবে না, কারণ উইল তো ফিউচার জন্য হয়। যেমন দেখেন আই ওয়েক আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হই। দেন আই সে দোয়া, এরপর আমি দোয়া পড়ি। দেন আই মেক মাই বেড, আমি এরপর আমি বিছানা গোছাই। দেন আই গো টু দা ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাই। দেন আই ওপেন দা ডোর, এরপর আমি দরজা খুলি। দেন আই ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করি। তো সবগুলো কিন্তু আগের মতো রয়েছে, শুধুমাত্র উইলটা এখানে হবে না। জি, তারপর দেখেন দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার অজু শুরু করি। ফার্স্টলি আই ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধৌত করি। সেকেন্ডলি আই ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করি। থার্ডলি আই ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধৌত করি। দেন আই কমপ্লিট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার অজু পূর্ণ করি। দেন আই ওয়েপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছি। দেন আই ওয়েপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছি। দেন আই ওয়েপ মাই লেগস, এরপর আমি আমার পা মুছি। দেন আই ইন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করি। দেন আই ওয়ার মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করি। দেন আই ওয়ার মাই ক্যাপ, এরপর আমি আমার টুপি পরিধান করি। দেন আই ওয়ার মাই শুজ, এরপর আমি আমার জুতা পরিধান করি। দেন আই গো টু দা মস্ক, এরপর আমি মসজিদে যাই। দেন আই ইন্টার দা মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করি। দেন আই প্রে ফজর সালাত, এরপর আমি ফজর নামাজ পড়ি। দেন আই প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করি। দেন আই রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসি। দেন আই রিসাইট দা হোলি কোরআন, এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি। দেন আই ওয়াক সামটাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটি। দেন দেন আই রান সামটাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াই। দেন আই এক্সারসাইজ সামটাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করি। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাই। জি, তারপর দেখেন নেক্সট নেক্সট আই টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নেই। নেক্সট আই ওয়েট ফর দা বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করি। নেক্সট আই গো টু মাই মাদ্রাসা, এরপর আমি আমার মাদ্রাসায় যাই। নেক্সট আই এন্টার মাই ক্লাসরুম, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করি। নেক্সট আই গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দেই। নেক্সট আই পুট মাই ব্যাগ অন দা টেবল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখি। তো একদম আগে যেগুলো পড়ছিলেন এখান থেকে শুধুমাত্র এগুলো, শুধুমাত্র উইলটা এখানে হবে না। জি, এখান থেকে আপনি যে বিষয়টা করবেন, ছন্দগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন, যাতে ছন্দগুলোর মাঝে কোনো মানে আপনি দ্রুত বলতে পারেন। কারণ ট্রান্সলেশনে যখন আপনি পড়বেন শেষে অনুবাদগুলো, তখন হচ্ছে আপনার এটা লাগবে। তো ছন্দগুলো ভালোভাবে পড়বেন, এবং হচ্ছে যেটা গুরুত্ব দিয়ে পড়বেন হচ্ছে এখানে তো দেখছেন হি সি এর মাঝে কি আছে, ভিন্নতা আছে। হি সি হলে এবং একবচন নাম হলে কি হয়, প্রথমটাতে ভার্বের পরে এস হয়, আর বাকি ডো ডোন্ট এর জায়গায় ডাজ ডাজেন্ট বসে। জি, তাহলে এখান থেকে এই যে ছন্দগুলো ভালোভাবে পড়বেন, মুখস্থ করবেন। আর এখান থেকে এই যে ডেইলি রুটিন এক পৃষ্ঠা পড়ছি, যদি আপনি পারেন তো হচ্ছে পুরোটা ডেইলি রুটিন, তো যেটা আগে পড়া হয়েছে শুধুমাত্র উইলটা বসবে না, তো পুরোটা দেখে আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে আগামী ক্লাস ইনশাল্লাহ পড়বো। এখানে এই পর্যন্ত থাকুক, আগামী ক্লাস হচ্ছে সামনে পড়বো। ঠিক আছে, তো এখান থেকে ছন্দগুলো ভালোভাবে পড়বেন। আর হচ্ছে যে ডেইলি রুটিন বললাম, তো এটাও দেখে আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, তো ভালো থাকেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো।